রিনা ম্যামের বাড়ি জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেক বছরই যাই। এটা যদিও আগের বছরের ভিডিও, কারণ এবছর আমি যেতে পারিনি, কালো শ্যুট ছিল আমার। তো একটি ডান্স পারফরমেন্স করেছিলাম, কপিরাইটের কারণে অবশ্যই পুরোটা দিতে পারলাম না। তারপরের মস্তিগুলোই আমি মেডলি আপলোড করেছি এখানে। নাচটা ছিল আমার বরণের পরে, মানে আমার বলতে আমার মায়ের, জগদ্ধাত্রী মায়ের বরণের পরে। তো তারপরে বিসর্জনের জন্য যাওয়া হচ্ছিল। এটা আমার কাছে একদম নতুন ছিল, কারণ আমি বরাবর ঠাকুর থাকে লরির ওপরে, তো সেখানে আমরা নিচে হেঁটে হেঁটে বিসর্জন দিতে গেছি, ছোটোবেলায় অনেকবারই হয়েছে। কিন্তু লরির মধ্যে, মানে লরির ওপরে উঠে একসঙ্গে চড়ে এরকমভাবে কোনোদিন যাইনি, তাও আবার এতজন মিলে। তো আমার সঙ্গে আমার বান্ধবী ছিল রিদা। তো যাই হোক, আমি একটি সঙ্গী পেয়ে গেছিলাম। আর এখানে সবাই মানে রিনা ম্যামের পরিবারেরই সবাই পরিচিতই, এমন নয় যে কেউ অপরিচিত। তো কলকাতার রাস্তায় রাত্রির বেলা বাবুঘাটে যাওয়া মায়ের বিসর্জনে, এটা সত্যি একটা অন্য ধরনের অভিজ্ঞতা ছিল আমার জন্য। তো প্রথমবার এইভাবে বিসর্জনে যাওয়াটা প্রথমবার। তো বেশ মস্তি করতে করতে, গান গাইতে গাইতে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গেছিলাম। কোনো রকম প্রবলেম হয়নি, পায়ে ব্যথা হয়নি, কিচ্ছু হয়নি। অন্য সময় মনে হয় যে এতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা কতটা প্রবলেম, কিন্তু কোনো সমস্যাই হয়নি। এগুলো সবই মায়ের কৃপা। খুব সুন্দর একটি দিন কেটেছিল। এখন কন্টেন্ট না থাকায় মূলত আমি পুরনো ভিডিওগুলো ছাড়ছি, বাট হ্যাঁ, অনেক স্মৃতিগুলো আমার আবার উস্কে উঠছে। এটা বেশ ভালো একটা ব্যাপার, আর সেই স্মৃতিগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এটাই হলো বিষয়টা। আর শেষের দিকে আমার ভয়েস একটু জড়িয়ে গেছে, কারণ আমি চুইংগাম চিবাতে চিবাতে ভিডিও করছিলাম। আমি অনেক আগেই বলেছি, আমি প্রফেশনাল ব্লগার নই, বা আমি টাকা ইনকামের জন্য এগুলো করি না। আমার স্মৃতিগুলোকে ইন্টারনেটে রেখে দেওয়ার জন্যে, সে উদ্দেশ্যেই আমার ভিডিও করা। আর বাকি যদি এক্সট্রা কিছু ভালো হয় তো সেটা মায়েরই কৃপা, ব্যাস, আর কিছু বলার নেই। তোমরা জানিও ভিডিও কেমন লাগলো। আমি একটু ক্যামেরা নিয়ে বেশ ভালোই কারিগরি করছিলাম মায়ের মুখের কাছে, বাট পরে দেখলাম যে এটা অতটাও ভালো লাগছিল না, এইভাবে বারবার ফোকাস ইন ফোকাস আউট করা। বাট একটা ভালো দিন কেটেছিল অল ওভার।